একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের বাঁচান। ভোট প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। মঙ্গলবার ভোট প্রচার নিয়ে শান্তনু ঠাকুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওয়ে শান্তনুকে বলতে শোনা গিয়েছে, তৃণমূলের একজনকেও নাগরিকত্ব দেওয়া হবে না, তৃণমূলের কোনো কথা শুনতে হবে না, আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন, আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন, কি করতে হবে বলে দেবো। সঙ্গে তিনি আরও বলেন, একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেবো না, তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায়। ভাইরাল ভিডিও প্রসঙ্গে শান্তনু বৃহস্পতিবার বলেন, বাংলাদেশে পাঠিয়ে দেবো। তৃণমূলের মা যিনি, তিনি যদি বলেন ভোট কার্ড আধার কার্ড থাকলে নাগরিক, তাহলে তাই সই। এনআরসির সময় ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে, তখন ওর মার কাছ থেকে নাগরিকত্ব নেবে। ব্যাপারটা বোঝার আছে, এটা ভারতবর্ষের নাগরিকত্ব, পশ্চিমবাংলার নাগরিকত্ব নয়। প্রসঙ্গত মঙ্গলবার গায়েঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে বক্তব্য রাখেন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। সেখানে তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল 24/7। তৃণমূলের মা যিনি, তিনি যদি বলেন ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে নাগরিকত্ব, তাহলে তাই সই রে বাবা। এনআরসির সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর কি। ওর মার কাছ থেকে তখন ভোটার এই ভারতবর্ষের নাগরিকত্ব নেবে। এটা শুনে রাখবেন, ভারতবর্ষের নাগরিকত্ব, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব নয়। ব্যাপারটা বোঝার বিষয় আছে। পশ্চিমবঙ্গের নাগরিকত্ব হয় না, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ নয়। পশ্চিমবঙ্গ একটা যুক্তরাষ্ট্র ভারতবর্ষের। সে যদি এখন শেখ হাসিনার মতো ভেবে বসে সেই বাংলাকে আলাদা করে নিয়েছে, তাহলে কপালে দুঃখ আছে আগামীতে। শোনো, আমরাও বলছি, শান্তনু ঠাকুর যদি হিম্মত থাকে তাহলে আগে বিজেপির দিয়ে দেখাক। আমরা চাই বিজেপি নাগরিকত্ব পাক, তাহলে আমরা শান্তি পাবো। তৃণমূলের জন্য দেওয়ার কোনো চিন্তাভাবনা করতে হবে না। তৃণমূলের জন্য দিদিও অনেক করেছে এবং করছে। উনি বলছে যে আমার পশ্চিমবাংলায় আমি কাউরে বেনাগরিক হতে দেবো না। তো শান্তনু ঠাকুর আমরা বলছি যে হিম্মত থাকার জন্য তো বিজেপিরও করে দেখায় নিয়ে আসুক। একজন বিজেপিও লাগবে না, শুধু শান্তনু ঠাকুরকে আগে ফর্মটা ভরুক, আমরা সেটা চাই। শোনো, এ তো ভোটের রাজনীতি, এটা সবাই জানে, সবাই বুঝে। এবং বেনাগরিক করার যে চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট, যেটা এখানে আমরা ওপর বাংলা থেকে যারা এসেছি, বিশেষ করে বাঙালিদের উপরে যে ওদের বিদ্বেষ এবং যে ক্ষোভ, তার টোটালটাই হচ্ছে সিএ নিয়ে। যে সিএ যদি করা হয়, এরা কেউ কিছু দিতে পারবে না, এরা নাগরিকত্ব পাবে না। আপনারা দেখছেন একটা ছেলে মারা গেল, তার ইটা নিয়ে কে নেবে? আজকে ভয়তে সে আর নিতে পারেনি, ব্রেনে আতঙ্কে, যে আমার কাছে এই কাগজপত্র নেই, এই নাই, ও নাই, আমি তাহলে কী করবো করতে করতে সে আত্মহত্যা করে মারা গেল। এর রয়্যালিটি কে নেবে? এর দায়ভারটা কে নেবে? নরেন্দ্র মোদী নেবে, না অমিত শাহ নেবে, না শান্তনু ঠাকুর নেবে? কে নেবে? তাহলে এরকম হাজার হাজার লোক মারা যাবে, আমরা সেটাই তো ভয় পাচ্ছিলাম। সেই কাজ আজকে করছি। আজকে শান্তনু ঠাকুর, আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যে শান্তনু ঠাকুর কিছুদিন আগে বলেছিল যে আমি প্রথম বলেছে আমি নাগরিকত্ব নেব না। তার কথাই তো ঠিক নেই, দাম নাই। যা কখনো বলছে আমি পাগলের প্রলাপ যেভাবে হয় সেইভাবে কথা বলে। কখনো বলছে আমি নাগরিকত্ব কেন নেব, সিএর জন্য আমি কেন ভরবো, আমার আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব কিছু আছে। তাহলে এই জিনিসই তো ভারতবর্ষে সবার আছে, সেটাই তো আমরা গলা বারবার করে ফাটছি। সেই একই কথা তো সিএম বারবার করে বলেছে। আবার কোথায় যে বলছে যে মমতা ব্যানার্জি আমাকে এই করছে, আমি ভরবো। তাহলে কেন এখনও ভরেনি? আর কি রাইট আছে? সে যখন নাগরিক না, তাহলে কোন রাইট আজকে ও টিকিট পেলো আর ভোটে দাঁড়াচ্ছে? কার ভোটটা নেবে? যারা নাগরিক না তার ভোট নেবে, চাইবে যে আমাকে ভোট দাও, তুমি তো নাগরিকই না। তারা বলছে সিএ হচ্ছে নাগরিকত্ব দেবে, তাহলে আমরা নাগরিক না এরা, তাহলে কোন রাইটে এসে ভোট দেবে? সেই প্রশ্নটা শান্তনু ঠাকুরের কাছে থাকলো আমাদের। শান্তনু ঠাকুরের কথার মধ্যে তো খুব পরিষ্কার যে এরা ভারত ভাগ করতে চায়, এরা বাংলা ভাগ করতে চায়। সে তো পরিষ্কার ওর কথার মধ্যে বোঝা গেল যে এইভাবেই ওরা আজকে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চাইছে, বাংলাকেও সেইভাবেই করতে চাইছে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা, ক্ষমতা থাকে বাংলার মানুষকে, আমার বনগাঁর মানুষকে আসামে ডিটেনশন ক্যাম্পে করবার যে চক্রান্ত করেছে, সেই চক্রান্ত আমরা ব্যর্থ করবো, নেওয়ার ক্ষমতা নেই। যেভাবে আমাদের ভোটার কার্ড ছিল বলে আধার কার্ড দিয়েছে, তেমনিভাবেই আমাদের ভোটার কার্ড রয়েছে, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এটা আমাদের দাবি, এটা বাংলার দাবি, এটা মতুয়া সমাজের দাবি, এটা উদ্বাস্তর সমাজের দাবি। আমরা এটা করব। ক্ষমতা থাকে
ওরা করে দেখাক বাংলা থেকে, একজন মানুষকেও আসামে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার ক্ষমতা ওদের থাকে দেখব। যতক্ষণ পর্যন্ত আমরা আছি একজনকেও আমরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত আমরা ব্যর্থ করবই। বাংলার মানুষের এই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবার জন্যে যে চক্রান্ত করছে, এই চক্রান্ত শান্তনু ঠাকুরের ব্যর্থ হবে। ঠাকুরনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।